শ্রীলঙ্কার পর ভারতের তামিলনাড়ুতেও তাণ্ডব চালালো ঘূর্ণিঝড় ডিটোয়া। প্রাণ গেছে বেশ কয়েকজনের, মারা গেছে প্রায় ১৫০ গবাদি পশু, ক্ষতিগ্রস্ত হয়েছে ২৩৪টি কুঁড়েঘর এবং ৫৬,০০০ হেক্টর ফসলি জমি। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড় ডিটোয়া দুর্বল হয়ে গভীর নিম্নচাপে রূপ নিয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। ৪ ডিসেম্বর পর্যন্ত তামিলনাড়ু, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার ইয়ানামসহ অনেক জায়গায় বজ্রসহ ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকারও পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে জারি রয়েছে সতর্কতা। এদিকে ঘূর্ণিঝড় ডিটোয়া ধ্বংসের ছাপ রেখে গেছে শ্রীলঙ্কায়। বন্যা, ভূমিধসে আটকে পড়া বাসিন্দাদের কাছে হেলিকপ্টার দিয়ে সুপেয় পানি ও শুকনো খাবার পৌঁছে দিতে এভাবেই লড়াই করছে দেশটির বিমান বাহিনী। কলম্বোর ঠিক উত্তরে একটি হাসপাতালে আটকে পড়া রোগীদের জন্য খাবার বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নদীতে পড়ে গেছে। তবে ৫ আরোহীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ভারত থেকে পাঠানো হেলিকপ্টার দিয়েও চলছে উদ্ধার অভিযান। এছাড়া কলম্বোতে ত্রাণ সহায়তা পাঠানো শুরু করেছে নয়াদিল্লি। কোনো কিছুতেই বিপর্যয়ের মাত্রা কমছে না শ্রীলঙ্কায়। হু হু করে বাড়ছে প্রাণহানি ও নিখোঁজের সংখ্যা। এরই মধ্যে ৩৩০ জনের বেশি প্রাণ কেড়ে নিয়েছে ভয়াবহ এই বন্যা ও ভূমিধস। নিখোঁজও প্রায় ৪০০। ক্ষতিগ্রস্ত হওয়ায় দিশেহারা ১৩ লাখেরও বেশি বাসিন্দা। ২ লাখের বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। এখনও চারদিকে কেবল বাঁচার আকুতি। වෙනද වගේම අපි බඩු අස් කරගත්තා. පලංචි ගෙනල්ලා උඩ දාලා බඩු තිබිච්ච උඩට දැම්මා. ඒ දැම්මට ඉතින් කිසිම වැඩක් උන්නේ නැහැ. දැන් බලනකොට ඔක්කොම වතුරට යට වෙලා තියෙන්නේ। ঘূর্ণিঝড় ডিটোয়ার এই প্রভাবকে শ্রীলঙ্কার ইতিহাসে সবচেয়ে বড় ও সবচেয়ে চ্যালেঞ্জিং প্রাকৃতিক দুর্যোগ বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েকে। ඉතිහාසයේ විශාලතම සහ අභියෝගාත්මක ස්වභාවික ව්‍යසනයට බව අප දන්නවා. ඒ වගේම අප දියත් කොට ඇත්තේ මෙරට ඉතිහාසයේ අභියෝගාත්මකම। এশিয়ার আরেক দেশ ইন্দোনেশিয়ার অবস্থা আরও নাজুক। এক সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর এখনও দেশটির সুমাত্রা দ্বীপে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অধিকাংশ নদীর পানি। বন্যা ছাড়াও ব্যাপক ভূমিধসে প্রাণহানি বেড়ে ৪৪০ ছাড়িয়েছে। নিখোঁজের সংখ্যা ৪ শতাধিক। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ভেঙে পড়ায় উদ্ধার অভিযান ও সহায়তা তৎপরতায় হিমশিম খেতে হচ্ছে। অনেকে বাড়িঘর হারিয়ে হয়েছেন খোলা আকাশের নিচের বাসিন্দা। Jadi kita udah takut, udah pergi lari semuanya pergi ngungsi, nggak ada lagi. Nah, pas kejadian itu অনেক জায়গায় বন্যার পানি নেমে গেলেও এখনও কাতাপানিতে এমন বেহাল দশা থাইল্যান্ডের। এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় দেশটিতে ১৫০ শতাধিক মানুষের প্রাণ গেছে। ক্ষতিগ্রস্ত ৩৮ লাখের বেশি মানুষ। বন্যা মোকাবিলায় প্রশাসনের ব্যর্থতার অভিযোগ উঠেছে। এরই মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট ২ কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার। ভয়াবহ বন্যায় দোকানে মজুত থাকা জিনিসপত্র নষ্ট হয়ে যাওয়ায় বিক্রি হচ্ছে কাদামাটিযুক্ত জিনিসপত্রই। বাধ্য হয়ে লোকসান দিয়েই ১০০ বাত মূল্যের জিনিসপত্র বিক্রি হচ্ছে ১০ বাতে। ต้องการระบายของให้หมดสภาพที่ว่ารองเท้าโดนน้ำท่วมจมน้ำอย่างเงี้ยเพราะต่างคนก็ไม่มีใช่ไหมระบายก็ช่วยกันขายถูกๆให้เขาได้ใส่กัน এদিকে মালয়েশিয়ায় হতাহতের সংখ্যা কম হলেও বন্যায় ক্ষতিগ্রস্ত বহু মানুষ। আশ্রয় কেন্দ্রে যেতে হয়েছে প্রায় ৮০,০০০ বাসিন্দাকে। বিদ্যুৎ ও সুপেয় পানির সংযোগ না থাকায় দুর্ভোগ পৌঁছেছে চরমে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।